এই পৃথিবী প্রত্যেকের রিজিক ভিন্ন ভিন্ন। বাপের রিজিকও নির্ধারিত, ফুতের রিজিকও নির্ধারিত, স্বামীর রিজিকও নির্ধারিত, স্ত্রীর রিজিকও নির্ধারিত। প্রত্যেকের রিজিক মাকসুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলাদা আলাদা করে বন্টন করা আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে জমিনের একটা ছোট্ট পতঙ্গ, একটা ছোট্ট পোকাও যেটা জমিনের উপরে আছে, চলে, আমার জমিনে বিচরণ করছে, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, হে বান্দা, এই কায়নাতের কারো রিজিক দিতে আমি তোমাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আমি আল্লাহ সেই আল্লাহ যার কাছে এই কায়নাতের সমস্ত নিয়ামত সবকিছুই ভান্ডারে ভান্ডারে, খাজানা খাজানা ভরা, ভান্ডারে ভান্ডারে আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি সবকিছু একসাথে নাজিল করি না, পরিমাণ মতো করে আমি জমিনে নাম। সব ভাত এক লগে দিয়ে লাইলে হইতো না, সব আলু এক বছরে দিয়ে লাইলে হবে না। 30 বছরের আলু এই বছর দিয়ে লাইলে এটি থুইবাকো, কথা বলে না। মুর্শিদ মিয়া বুদ্ধি দেন কেমন কই দিব আলু, এ তো আলু বেছে, এই জন্য বুঝে গেলাম। তাইলে সম্ভব এটা? এই জন্য আল্লাহ বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, বান্দা আমি হিসাব করে করে নাজিল। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, হিসাব করে। এজন্য পপুলেশন থিওরি ভুল থিওরি। জনসংখ্যা বৃদ্ধি কোন পৃথিবীতে সমস্যা, এই থিওরি যেই মেলথাস দিয়েছে অভুয়া, মুশরিক, বেঈমান, পাগল, মাতাল। কোন কালে কোন যুগে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হওয়া এটা কোনো সমস্যা হইতেই পারে না। জনসংখ্যা বৃদ্ধি হয় না, জনসংখ্যা কখনোই বৃদ্ধি হয় না কোন জায়গাতে। আল্লাহ বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, বৃদ্ধি হবে কেন? তুমি জন্ম দেখছো তো মৃত্যু দেখো নাই? তুমি বাচ্চা জন্মের মিষ্টি খাইছো, কারো জানাজা পড়ো না, তো তুমি বুঝো না মানুষ মরে? তুমি বুঝো না আমি সিস্টেমেছি? তোমার দাদার 14 পুরুষ আগের এবটাও যদি এখন পৃথিবীতে থাকতো, তুমিও থাকতা, তো এই না ফেস লাগিয়ে গেল। তারে কি রে খাইছে রে? নূহ নবীর জামানার লোকও রইয়া গেল, আমরা নবীর জামানার লোকও রইয়া গেল। হায় হায় হায়, তো একটা পাও ফাইলবার জায়গা না এমন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সবকিছু পরিমাণ মতো করে, হিসাব করে করে আমি সৃষ্টি করেছি। আমার সৃষ্টির মধ্যে তুমি কোন রকমের রদল বদল, অদল বদল, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতি, আল্লাহর রীতিতে তুমি কোন রকম পরিবর্তন পাবে না বান্দা। কোনো কিছু এলোমেলো নাই, কোনো কিছু এলোমেলো নাই। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, প্রত্যেকেই এজন্য দয়া করে নিজেকে নিয়ে ভাইবে, নিজেকে ভুলো না বাপ। নিজের ঈমান একা একা ভাবা, সমবয়সী বন্ধু দিয়া হয় না। সহপাঠী খুব বেশি নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে বেশি। এজন্য আলাদা আলাদা ভাবা উচিত প্রত্যেকে, যে আখের আমি কোথায় যাব, আসলেই শেষ পর্যন্ত আমার কি হবে, আমি যা করছি এটাই কাজ নাকি আমার অন্য কোনো কাজ আছে? আমাকে কি কেউ সৃষ্টি করেছেন নাকি আমি হঠাৎ করে মাটির থেকে বের হইছি অথবা আসমান থেকে পড়ছি? যিনি সৃষ্টি করেছেন, যদি কেউ আমাকে সৃষ্টি করে থাকেন, তিনি কি কোনো উদ্দেশ্য নেই? একটা মাটির পাতিল যে বানায় কুমার, মাটির পাতিল,
তার কি কোনো উদ্দেশ্য নাই? কথা কয় না? এত বড় সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলছে বান্দা, চারবার কসম করছে আল্লাহ, কসম বান্দা আমি চারবার কসম করে বলছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলছেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে। এই ছেলে, এই পিচ্ছি কথা বলবে না, একদম চুপ, সাবধান, একদম উঠাই দেবো কথা বললে। সংযম পাইছো নাকি? চুপ থাকো, একদম চুপ, চুপ করে শোনো, নাহলে ঘুমাও এনে বসে বসে। জি, আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে আমি সৃষ্টি করেছি, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত বানিয়ে আমি ধাপে ধাপে সৃষ্টি করেছি। এই সৃষ্টির এক পর্যায়ে মায়ের পেট থেকে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাকে এক ছোট্ট শিশু, এক মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর এই ছোট্ট দেহে পরিমিত মাত্রায় ধীরে ধীরে শক্তি দিতে 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 শক্তির পূর্ণতায় যৌবনে পৌঁছায় দিছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আবার কিছুদিন পরে যৌবনের শক্ত সামর্থ্য যৌবন শরীরটাকে আবার ভাঙতে শুরু করছি, দুর্বল করতে করতে এবার পুনরায় বৃদ্ধ বানায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আবার আমি অনেককে বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মাঝ পথে মৃত্যু দিয়ে ফেলি। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, এবং আমি প্রত্যেককেই তার জন্মের পর থেকে তার জন্য নির্ধারিত হায়াত, যাকে আমি যেতটুকু হায়াতের ফয়সালা করছি অতটুকু হায়াত পূর্ণ দিয়েই তাকে কবরে এনেছি। ওয়ালা আল্লাকুম তাকিলুন, এত কিছু কেন করলাম, এত কিছু কেন করলাম? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ লাগাইলাম, একবার মায়ের পেট থেকে রূহ দিয়ে বের করে আনলাম, একবার ছোট্ট শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, একবার কালো চুল, আবার সাদা চুল, একবার মজবুত শরীর, আবার দুর্বল হাত। এত কিছু কেন করলাম? যেন তুমি বুঝতে পারো তোমার কিছু না, সব আমার, অতএব আল্লাহর গোলামি করা উচিত। হায় হায় অপদার্থ সন্তান, বুঝলা না? মানে যারা নামাজ পড়ো না, সেজদা দেহ না, আহা তুমি আস্তা মূর্খ বেটা, আপাতমস্তক মূর্খ বেটা, তুই বেটা মূর্খ, বেটা মূর্খ। বাকি পড়া ছাড়াও বেটা ভাত মিলে বেটা। দুনিয়া ভোগ করছো পড়ালেখা করে, মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে। বকলম বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, অয় দুনিয়া সমপরিমাণ ভোগ করে। কোনটা কম? নেতাগিরি। মূর্খ মানুষ নেতা নাই, মূর্খ মানুষ মাতবর নাই, মূর্খ মানুষের বিল্ডিং এ টাইলস লাগায় নাই, এসি নাই। হ্যাঁ তো এমন বহু মূর্খ আছে যার কোটি কোটি টাকার বাড়ি গাড়ির কাছে যাইতে শিক্ষিত হয়ে বেড়া আরো 200 বছর চাকরি করার লাগবে। আমনের পিএইচডি লইয়া আমনে আরো 200 বছর চাকরি পয়সা কামাইলো, এতে সমানে থাকতে নেই। আমার লগে চলেন, আমরা লাকসাম আছে। আহা, মুসলমানের ছেলে আল্লাহ ভুললা কেমনে, মালিক ভুললা কেমনে, সেজদা ভুলে গেলা কেমনে? কি দুনিয়া ভোগ করো বেটা? ভাত এক থালা, 2 টুকরা মাছ আর 1 টুকরা মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কি তরকারি প্রত্যেক দিন এক জাতি, ফুলকপি, পাতাকপি, ঢেঁড়স, সসিন্দা, লতসিম, শসা, টমেটো, ধনিয়া, কাঁচামরিচ। এই যে আমি হেবড়াতে তরকারি লই, এক তরকারি এই ঘুরে এড়িয়ে আর কি বলবে? সে জানে আর তো তরকারি নাই। কি দুনিয়া ভোগ করছে আব্বা? এই সামান্যটুকু দুনিয়া, এই কয়েকটা
এক টুকরা মাছ আর 2 টুকরা গোশতের জন্য আখিরাত ভুলে গেল, নামাজ ভুলে গেল, রব ভুলে গেল বেটা। আহা, অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা দেয়। আয় হায় বে নামাজি রে, চেহারা দেখলেই বোঝা যায় অসভ্য, চেহারা দেখলেই বোঝা যায় পাষাণ, চেহারা দেখলেই বোঝা যায় গাদ্দার, চেহারা দেখেই বোঝা যায় আল্লাহর দুশমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। বেনামাজি, তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি ইসলামের দুশমন। যদি ভিন্ন কথা থাকে দাঁড়াও, প্রতিবাদ করো, দাঁড়াও, হিম্মত করো। একটা বেনামাজি যার কপালে সেজদা নাই, নাফরমান, দাঁড়াও, প্রতিবাদ করো, তাহলে তোমার প্রতিবাদের জবাব ইনশাআল্লাহ দিয়ে যাবে। হ্যাঁ, কি ভাবছো ভাইয়া, কি ভাবছেন বাবা? যাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যাদের ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে জানেন, ও মানুষ হচ্ছে, জি না, উপার্জনকারী প্রাণী হচ্ছে। কিছুদিন পরে সে টাকা রোজগার করতে জানবে কিছু, যে কোনো এক পদ্ধতিতে, দেশে কিংবা বিদেশে, ফইরা কিংবা না ফইরা, চাকরি কিংবা ব্যবসা, দোকানদারি কিংবা কিছু একটা কিছু করে পয়সা কামাইতে পারবে। ইকোনমিক্যাল অ্যানিমেল হবে, অর্থনৈতিক প্রাণী হবে, ইনসান হবে না। উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, কিন্তু মানুষ হইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, পরে ইচ্ছা করে পড়তেও পারে না, ওই জিহ্বা তো কথাই বলতে চাও, তো বোবা মূলক। যে কপাল আল্লাহকে সেজদা দিতে পারে না, তার তো কপালে নাই বেটা, তোর তো কোনো কপালে নাই বেটা। ওই ভাই দেখেন এক নজরে মোবাইলের দিকে চাই রয়েছে, কারে কয় কি কয় ভাইয়ের কোনো চিন্তা, এক নজরে উনি ওনার মোবাইলের দিকে তাকাই রয়েছে। আল্লাহ আপনারে রহম করেন, আল্লাহ বিবেক দান করেন। কি দরকার এগুলো শুনে লাভ কি? ওনার হলো ওনার তো মোবাইল আছে, চার্জ আছে, মোবাইলে এমবি আছে, আর কি মোটরসাইকেল আছে। হ্যাঁ, অসংখ্য ছেলে তোমরা ভাবতেছো, এই নৌজওয়ান তোমাদের অনেকের 4 জিনিস তোমরা নৌজওয়ানরে পাগল বানায় ফেলছে। একটা বড় মোবাইল, একটা মোটরসাইকেল, একটা অসৎ মেয়ের সাথে সম্পর্ক, চরিত্রহীন কোনো নারীর সাথে সম্পর্ক, আর সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা। খালাস, ও মনে করছে 7 রাজার ধন পাইছে, ওর পৃথিবীতে আর কিছুই লাগবে না। এই 4 জিনিস পেয়েছে, খালাস। মোবাইল আছে, কাজে পৃথিবীর সমস্ত গুনাহ করার সুযোগ তার হাতেই আছে। মোটরসাইকেল আছে, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, অসৎ বন্ধুদের আড্ডা আছে। আহা, সেদিন সিলেট গেছিলাম আমি, একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান। আমি একটা কথার প্রসঙ্গে বলছিলাম যে কিশোর যুবক ছেলেদেরকে বর্তমানে মোটরসাইকেল শোরুম উদ্বোধন করছিলাম আমরা ওইখানে। তো সেখানে আমি একটু বক্তব্য দিছিলাম, দিতে গিয়ে বলছিলাম যে আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর ছেলেদের কাছে মোটরসাইকেল বিক্রি করার আগে একটাবার তার আপাদমস্তক দেখে ভাববেন যে আসলে এটা প্রয়োজনে কিনতেছে না এমনি, এতটুকু খোঁজখবর নিয়েন, কমপক্ষে একটু পরামর্শ দিয়েন। তখন বললাম যে অধিকাংশ ছেলে, আমার জীবন তো ভাই রোডে রোডে, আমি সারাটা জীবন পথে ঘাটেই থাকি, রাতকে রাত রাস্তায় রাস্তায় আমার জীবন। বাসায় আমি মেহমান, এই মাঝে মধ্যে মেহমান হিসাবে অল্প অল্প সময় থাকি।
জীবনের বেশি সময় কাটে গেছে রোডে রোডে, গাড়িতে গাড়িতে। ফলে জীবনে আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, প্রতিদিন প্রতিনিয়ত আমি অ্যাক্সিডেন্ট দেখি। কত যুবকের কত বিক্ষত দেহ আমি দেখছি রাস্তায় রাস্তায়। তো এটা আমি বলছিলাম আর কি। তারপরে ওই মেডিকেল কলেজের চেয়ারম্যান সাহেব, উনিও সেখানে অতিথি হিসাবে ছিলেন, এরকম আমার পাশে আপনি যেমন বসা এরকম বসা ছিলেন। আর উনি মাইক নিয়ে একটু বক্তব্য দিছে। বক্তব্য দিতে গিয়ে উনি বলছে, হুজুরের এই কথার সাথে আমি খুব একমত। আমাদের এই প্রাইভেট মেডিকেল কলেজের আইসিইউতে প্রতিদিন যতজন আহত লোক, অসুস্থ, আমাদের আইসিইউতে রুগী ঢোকে, সিলেটের সবচেয়ে বড় মেডিকেল কলেজ দের প্রাইভেট হসপিটাল সহ, হচ্ছে তার অধিকাংশই হচ্ছে এই বাইকার যুবক ছেলে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আইসিইউতে ঢুকাইতে হয়। হায় হায় নওজোয়ান, কে দেখে তোমার এই মাতলামি? এত জোরে মোটরসাইকেল চালাও কেন? কে দেখে? দেখবো কেমনে? তুমি তো এটা জোরে চালাইয়া গে লাগাই মানুষের চাইতে চাইতে তো তুমি গেছো গা কোটবাড়ি বিশ্ব পারবি। ওই বেটা যে কদ্দুর মনোযোগ দিয়ে চাইবো তোমার এই মাতলামিটা, ছাগলামিটা, এটা দেখারও তো সুযোগ নাই। তুই গেছো গা ফোদ্দার বাজার। উনিও যদি তোমার লগে এভাবে দৌড় মারতে পারতো, তুই না দেখতে দেখতে যাইতে পারতো যে যা। বলেন, ইনসাফের কথা বলেন। এই একটা মোটরসাইকেলের মধ্যে 3 জন জায়গা, 4 জন পারে না কান্দে বসবে। কি অসভ্যতা, কি মাতলামি! কে দেখে, কারে দেখায়? কেন নিজের জীবনকে এইভাবে ছেলে খেলার মতো হেলা ফেলায়, ঝুঁকির মুখে ফেলে দেওয়া? আত্মহত্যার মতো, এটা আত্মহত্যার মতো, আত্মহত্যার মতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমার বান্দা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমি সবাইকে অনুরোধ করছি, প্রিয় ভাই বাবা, গুনাহ কাউরে সুখ দেয় না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়। আবারও বললাম, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, আমার কিছু নাফরমান বান্দা আছে, আমি যে তাদেরকে কিছুটা দুনিয়া দিছি, অর্থ সম্পদ, সন্তানাদি, জি ফুত, নাতি নাতনি, ঘর সংসার, বাজার ব্যবসা, টাকা পয়সা, জমি ফসল, এই যে আমি কিছু দিলাম, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আল্লাহ বলেন এগুলো পেয়ে আমার নাফরমান বান্দা ভাবতেছে আমি তার উপরে খুব খুশি, সন্তুষ্ট, আমি তারে অনেক বড় দুনিয়া দিছি। আল্লাহ বলে, না না বান্দা, বাল লা ইয়াশউরুন, ওরা বোঝে নাই যে আমি যদি কাউকে লক্ষ কোটি বারো দুনিয়া দেই, 100 বারো যদি কাউকে আমি দুনিয়া দেই, তামাম দুনিয়াও যদি আমি কাউর হাতে তুলে দেই, এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির পরিচয় নয়, নয়, নয়।